সবাইকে এখন 12:30 বাজে, তাই সবাইকে গুড আফটারনুন বললাম। আর আজ হচ্ছে শনিবার, তো আজকে জিয়ার স্কুল নেই। জিয়া উপরে চলে গেছে খেলতে, আর টিয়াকে আমি স্নান দিয়ে দিয়েছি। এই যে পুচকু বুড়ি দাঁড়িয়ে আছে। আর এই তো টিয়া ভীষণ কাঁদছিল এখন, কারণ স্নান দিয়েছি ওর, মানে এক তো ওয়েদার ভালো না, আর 2 নম্বর ও উপরে গেছিলো সবার সাথে খেলতে, আমি ওকে নিয়ে এসে গেছি, এসে স্নান দিয়েছি। আর কি কান্না! ওকে ড্রেস পরে দাঁড় করিয়ে রেখেছি, একটু জানলার সামনে দাঁড়িয়েছে। এখন ওর খাওয়া বানিয়ে নিয়েছি, খাওয়াবো, এখন সুজি খাওয়াবো। ভাবলাম ব্লগটা স্টার্ট করি, না হলে আজকে দেরি হয়ে যাচ্ছে, ব্লগটা স্টার্ট করতে পারছি না, কয়েকদিন থেকে দেরিতেই স্টার্ট করতে হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকুন আমার সারাদিন কেমন যায় না যায়। আর আর কি বলবো, গুড মর্নিং সবাইকে, আবারও গুড মর্নিং জানিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। আর প্লিজ 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 লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বলতে গিয়ে মুখে লেগে যায়, সাবস্ক্রাইব করুন। আর কি, ঠিক আছে, আসছি তাহলে, ওকে খাইয়ে আবার আসছি। রান্নাঘর পুরো পরিষ্কার করা শেষ। এই যে বেসিন টেসিন সব পরিষ্কার করে এখন ঝাড়ু দেব, দিয়ে তারপরে আজকে রান্না করব। ভাবছি আজকে পুরো রান্না করার ইচ্ছেটা হলো একটু পরে, কারণ ওরা সকালবেলা আজকে অনেক দেরিতে খেয়েছে, এখন তো খাবেই না দুপুরের খাবার। তো আগে ঘরটর মুছে ঝাড়ু দিচ্ছি, ঘরটর মুছে পরিষ্কার করে তারপরে। আর এই যে তারেক মেহতা দেখছে, পাগল করে দিচ্ছে, এটাকে স্নান দো। আমি অফ করে রেখেছি যে একটু ভিডিওটা করে নিই। আর এই যে দুজনকে স্নান টান দিয়ে দুজন দাঁড়িয়ে আছে জানলার পাশে, আর আমি এই যে ঝাড়ু নিয়েছি, এখন সব ঝাড় দেবো। এই যে কত ময়লা বের করেছি, ঝাড়ু দেব। কি রান্না করলাম দেখাবো, বাস। আর কি, হাসি একটু পরে, এখন একটু চা খেতে হবে, ভীষণ খিদে পেয়েছে, কি খাবো। আর আপনারা যদি কেউ জানেন ডালিয়া রান্নার প্রসেসটা, তো প্লিজ আমাকে শেয়ার করবেন, কারণ আমি ডালিয়া রান্না করতে পারি না, আমার টেস্টই হয় না। আর ডালিয়া খাওয়াটা খুব জরুরি আমার জন্য, কারণ আমি তো মানে ভাত খাওয়াটা ছেড়ে দিলেই ভালো। ঠিক আছে, আসছি তাহলে আবার। দুপুরে এই যে ডিম সেদ্ধ করলাম, এটা রাত্রের। টিয়া জিয়াকে দুপুরের ডিম সেদ্ধটা ওদের থালে দিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ করলাম। আর এইদিকে ডাল করলাম, এটা হচ্ছে মুগ ডাল। আর এদিকে এটা ডালিয়া ভিজিয়ে রেখেছি আমার জন্য, রান্না করব পরে। আর এটাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, পরে বড়া করব। আর বাকি এই যে ডিম রয়েছে, ডিমগুলো এখন ভাজিনি, কারণ রাত্রেবেলা যখন আমরা ডিনার করব তখন, কারণ ও খায় না দুপুরে ভাত, আমিও খাই না, তো এই যে রাত্রেবেলা যখন ডিমগুলো, মানে রাত্রেবেলা যেন যখন আমরা ডাল দিয়ে ভাত খাবো তখন ডিম মামলেট করে তারপরে খাবো। আর এদিকে রয়েছে, এটাতে হয়েছে ওদের ভাত। আর আমি এখন দেখাই, এই যে টিয়ার দুপুরের লাঞ্চ, আর এদিকে জিয়া দুপুরের লাঞ্চ। এটাতে ডিম রয়েছে, গাজর রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে। আর এই যে জিয়া খাচ্ছে, টেস্টি। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী, খুব উপকারী। মধ্যে মধ্যে এভাবে ডিম দিয়ে সেদ্ধ দিয়ে মেখে ভালো করে খাওয়াতে হয়, না হলে বাচ্চাদের স্বাস্থ্য হবে না। আর মশলা খাওয়ার চেয়ে ডিম সেদ্ধ করে খাওয়াও অনেকটা ভালো, তেল মশলা খাওয়ার চেয়ে সেদ্ধ ডিমটা বাচ্চাদের জন্য ভালো। বলো, ওই যে তুলটা আছে না, তো বুনুকে তুলটায় বসাও, তারপর এই বাটিটা নিয়ে বুনুকে খাওয়াবো, এখন খাওয়াবো। ঠিক আছে, আমি ওদেরকে খাইয়ে আবার আসছি। এই যে আমি স্নান টান করে চলে এসেছি, এই যে পুজো দেব, আমি পুজো দিয়ে বাস। আর কি, তারপরে জিয়াকে নিয়ে পড়ায় বসবো। আর কি আর বলবো, চলছে। আপনারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন। অনেকটা বেজে গেছে, মানে 5টার উপরে বাজে, তাই দেখো রাত বাজে 2:30, দুটো। আমাদের চোখে ঘুম আসছে না, দুজন হয়ে যাচ্ছে, তোমাদের ঘুম নয়। আর দেখো আমার ম্যাজিকটা দেখো, এই যে এটা রাখুন, আমরা করছে, এটা
এই দেখুন রাত 2টো বাজে, দুজনে মিলে যা শুরু করেছে, সারাদিন পরিশ্রমের পর আবার পুরো রাত্র জাগা। উফ, কি কঠিন ব্যাপার। সন্ধ্যার সময় তো আর আমি ঘুমাতে পারি না, আর ওরা ঘুমিয়ে উঠেছে, উঠে এখন রাত্রেবেলা পুরো রাত্রই জাগে। কি করা যাবে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আমার কটার সময় ঘুম হবে জানি না, এই দেখুন ঘড়িতে 2টো বাজতে 5 মিনিট বাকি। কি আর বলবো, ওদেরকে নিয়ে আর পারি না। ওকে দেন, বাই বাই, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি।